হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কুট্টুর পকোড়ার রেসিপি। আমার কমেন্টে অনেকেই বলেছিল যে এই পকোড়াটা কেমনভাবে বানাতে হয়, তো তার জন্যে পুরো রেসিপিটা তোমাদের শেয়ার করব। তার জন্য তোমরা এই দুটো আটার মধ্যে যে কোনো আটা নিতে পারো। আমার শ্বশুরবাড়ির এই দিকে একটা পাওয়া যায় কুট্টুর আটা, আর একটা পাওয়া যায় সিঙ্গাড়ার আটা। যদিও আমি বাপের বাড়িতে কোনো দিনও এই পকোড়াটা খাইনি, তবে এখানে আসার পর থেকে এতটাই প্রেমে পড়ে গেছি যে বারবার যখনই হয় তখনই আশা করে বসে থাকি যে আমিও খাবো। তো প্রথমে যেটা দেখছো প্যাকেট, এটা কিন্তু কুট্টুর পকোড়া, যেটা মিলেট দিয়ে তৈরি হয়। আর আর তারপরে যেটা দেখছো এটা সিঙ্গাড়া বা পানি ফল যেটা হয় সেটারই আটা হচ্ছে। তো কুট্টুর পকোড়াটা কিন্তু একটু হালকা কালো রঙের হয়, আর সিঙ্গাড়ার আটাটা কিন্তু হয় একটু সাদা রঙের। তো চলো, এর জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুগুলোকে কেটে নিচ্ছিলাম ছোট ছোট টুকরো করে। তোমরা যখন আলুটা সেদ্ধ করবে একদম বেশি সেদ্ধ করবে না, যাতে একটু হালকা গোটা গোটা থাকে। এটা চাইলে তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো, কিন্তু আমি তবুও চাকু দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছিলাম। তো দেখো, আলুগুলো কেটে নিয়েছিলাম, নেওয়ার পরে যা যা উপকরণ লাগবে সেগুলোই নিয়ে বসেছিলাম। এই দেখো, এইভাবে করেছিলাম আলুটা সেদ্ধ। তার সাথে একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, তার সাথে কেটে নিয়েছিলাম ধনে পাতা, আর তার সাথে নিয়েছিলাম একটু সাবুদানা ভিজিয়ে রাখা ছিল। তো আমার কাছে এই হিংটা ছিল, এই হিংটা ছাড়াও তোমরা অন্য কোম্পানির হিং ইউজ করতে পারো। আর তার সাথে ছিল একটু লঙ্কার গুঁড়ো। আর আজকে আমি কুট্টু না বানিয়ে সিঙ্গাড়ার আটার বানাবো, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। চলো তোমাদের সামনে থেকে আরেকবার দেখিয়ে নিই উপকরণগুলো। দেখো, সাবু ভেজানো আছে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর আলুটা এইভাবে সেদ্ধ করা ছিল, আর তার সাথে হিং, লঙ্কার গুঁড়ো, আর ছিল আটা। এরপর আমি একে একে সব উপকরণ মিশিয়ে নেব। তার জন্য প্রথমে হালকা পরিমাণে একটু হিং নিলাম, এরপর নিলাম লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নিতে পারো। এরপরে আমি একটু বেশি ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচোনো, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু ধনে পাতা। আর যেই সাবুটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভেজানোর পরে, ওটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। চলো, সব উপকরণগুলো যখন মিশিয়েই নিলাম, এরপর ছিল সবথেকে বড় উপকরণ, যেটা আমি তোমাদের বলতেই ভুলে গেছিলাম, সেটা হলো নুন। তো নুনটা পরিমাণ মতো দিতে পারো তোমরা। আমি এখানে কিন্তু সেন্ধা নামক ইউজ করেছিলাম, কারণ আমরা বাড়িতে সেন্ধা নামকই খাই। তোমাদের কাছে যে কোনো নুন থাকলে ওটা ইউজ করতে পারো। তো নুনটা পরিমাণ মতো দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, যাতে লঙ্কার গুঁড়ো, হিং আর বাকি জিনিসগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায়। তো সেটাই আমি ভালোভাবে মেশানোর জন্য মেখে নিয়েছিলাম হাতে করে। দেখো, এইভাবে তোমরা মেখে নেবে। তো এরপর ছিল আটা, যেটা সিঙ্গাড়ার আটা বললাম, পানি ফল যেটা বলা হয়, পানি ফলের আটা। তো ওটাই নেওয়ার পালা। এই আটাটা কিন্তু একদমই বেশি লাগে না, অল্প করে দিতে হয়। যদি তোমরা বেশি দিয়ে দাও তাহলে কিন্তু খেতে পকোড়াটা একদম ভালো হয় না। এই রেসিপি কিন্তু আমার এখানে এসে শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। আর তারপর দেখো, আমি আটাটা কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছিলাম, আর দেখছিলাম এটা কেমনভাবে সঠিক পরিমাণে হয়েছে কিনা। তো তার জন্য আটাটা দেওয়ার পর তারপরে আবার ভালোভাবে এটা মেখে নিচ্ছিলাম পুরোপুরি। মেখে নেওয়ার পর এইভাবে হাতে করে গোল গোল করে ঘুরিয়ে একটু চেপটে দেখে নিচ্ছিলাম যে এটা একটু শক্ত হয়েছে কিনা। দেখো, এইভাবে তোমরা হাতের মাঝে নিয়ে গোল গোল করে এরকমভাবে বানিয়ে রেখে দেবে। তো চলো, সবগুলো আমি এরপর বানিয়ে নিই একটা একটা করে, আর তোমাদের দেখিয়েও দিই। দেখো, এইভাবে কয়েকটা বানানো হয়ে গিয়েছিল। তারপর একদম গ্যাসের আঁচটা হাই করে তার মধ্যে রিফাইন তেল দিয়ে কড়াইতে গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো যখন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু তোমাদের একদম হালকা করে দিতে হবে গ্যাসের আঁচটা। এটা করার পর দেখো, যতগুলো আমি বড়া বানিয়ে রেখেছিলাম একে একে কিন্তু এই তেলের মধ্যে এটা আমি দিয়ে দেবো। দেখো, একটার পর একটা আমি এটা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু খুব বেশি দেবে না, তাহলে একসাথে কিন্তু সব বড়াগুলো একসাথে জয়েন্ট হয়ে যেতে পারে। তার জন্য অল্প পরিমাণেই দেবে। আর দেখো, একবার ভাজা হলে তারপরে আমি কিন্তু এইভাবে এটাকে উল্টে নিয়েছিলাম, আর উল্টানোর পরে একটা সাইড ভাজা হলে এইরকম দেখতে লাগছিল। তো এরপর পুরোটাই ভাজা হয়ে গিয়েছিল, তাই এরপর এটাকে পুরোটা কড়াই থেকে তুলে নুনের সাথে
একটা প্লেটে, আর টক দই দিয়ে খেতে পারো তোমরা। অনেকে ধনেপাতা চাটনি দিয়েও এটা খায়। তো আজকে কুট্টুর পকোড়া রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। কেমন লাগলো তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও।